एसएससी नौकरी भर्ती भ्रष्टाचार और वक्फ बिल के खिलाफ राज्य के विभिन्न हिस्सों में हो रही अशांति के विरोध में मुख्यमंत्री ममता बनर्जी के इस्तीफे की मांग में सिलीगुड़ी में अखिल भारतीय विद्यार्थी परिषद ने विरोध प्रदर्शन किया। Pampered, not just a hospital, but a mother. सोमवार को एबीवीपी ने मुख्यमंत्री के इस्तीफे और राज्य में राष्ट्रपति शासन लगाने की मांग की। आज सबसे पहले एबीवीपी कार्यकर्ता और समर्थक हाशमी चौक पर पोस्टर लेकर विरोध प्रदर्शन में शामिल हुए। इसके बाद उन्होंने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। वहीं मुख्यमंत्री का पुतला जलाकर विरोध जताने के दौरान एबीवीपी कार्यकर्ता और समर्थकों की पुलिस के साथ झड़प हो गई। इधर पुलिस के हस्तक्षेप के बाद स्थिति पर नियंत्रण किया गया। আপনারা সকলেই জানেন এসএসসি দুর্নীতির জন্য একমাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সমেত রাজ্য জুড়ে যে তৃণমূলের চটিচাটা নেতারা যারা রয়েছে তারা চাকরি দিল পয়সা দিয়ে এবং যারা যোগ্য যারা ছিল এই চটিচাটা মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারা, তাদের মধ্যে একজন সুইসাইড করেছে। এর দায় মমতাকে নিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর দায় মমতাকে নিতে হবে। আর না নিলে ওকে কি করে ওর চেয়ার থেকে নামাতে হয় সেটাও আমরা দেখে নেব। তো এসএসসির 26,000-এর যে চাকরি বাতিল, এটা একটা বিষয় রয়েছে। এবং মুর্শিদাবাদে দিদির এই জেহাদি ভাই তারা হিন্দুদের ওপর যে অত্যাচার চালিয়েছে, একেবারে 2 দিন 3 দিন ধরে হিন্দুদের হাজার হাজার হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা থেকে শুরু করে আগুন দিয়ে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। কোলের যে 2 মাসের বাচ্চা তারাও জেহাদিদের অত্যাচার থেকে তারাও রেহাই পায়নি। তারা প্রায় 500-র বেশি হিন্দু পরিবার মুর্শিদাবাদ থেকে এসে মালদার এক স্কুলে তারা আশ্রয় নিয়েছে। এবং এই যে 26,000 শিক্ষক যারা রয়েছে তারা আজকে রাস্তায় বসে, আরও 65,000 পেন্ডিং রয়েছে, সেটাও যাবে। তারই প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ একমাত্র সংগঠন যারা সারা রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন করছে। আর এই যে দেখছেন একেবারে লাইন দিয়ে যারা জেহাদি পুলিশ, হিন্দু বিরোধী পুলিশ, যারা মুর্শিদাবাদে যারা জিহাদিদের আক্রমণে শাটারের নিচে গিয়ে লুকোয়, জিহাদিদের লুঙ্গি মুড়ো দিয়ে যারা একেবারে বোরখা পরে যারা লুকোয়, তারা সাহস যত দেখাতে পারে সেটা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর। 2 দিন আগে আমাদের কোচবিহারে আন্দোলন হয়েছে, সেখানে একেবারে মানুষ নয় পশুর মতো করে ছোট ছাত্র স্টুডেন্ট যারা রয়েছে তাদের পিটিয়েছে। আজকে দেখলেন তো আমাদের সাথেও কীভাবে ধাক্কাধাক্কি করে কলার ধরে আমাদের কার্যকর্তাদের হেনস্থা করলো। এটা রাজ্যের যে অপদার্থ নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোকান কাটা, আজকে ওনার কুশপুতুল আমরা দাহ করছি। আমাদের ডিমান্ড একটাই, 26,000 শিক্ষকের চাকরি বাতিল সহকারে রাজ্যে যে হিন্দু নিধন চলছে তার জন্য একেবারে নৈতিক দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আর সেটা যদি না করে কী করে করাতে হয় সেটাও আমরা জানি। এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এই ডিমান্ড নিয়ে বিদ্যার্থী পরিষদ আজকে রাস্তায় নেমেছে। পুলিশ কিভাবে নিজের জানের প্রাণের ভয়ে এই জিহাদির থেকে বাঁচতে তারা লুকোচ্ছে। তো রাজ্যে এই যে দুচারিতা, গণতন্ত্রকে বারংবার হত্যা করা, মমতা ব্যানার্জি তাদের জিহাদিদেরকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে বাংলায়। তাই মমতা ব্যানার্জি রাজ্যে সর্বত্র এই স্লোগান উঠেছে, এই জিহাদি সরকার, এই তোষণের সরকার অবিলম্বে দূর হটাতে হবে। তাই আজকে বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ির রাজপথে এই প্রতিবাদের বিক্ষোভে নেমে দাবি তুলছে। আমরা বারংবার দাবি জানাচ্ছি, এই যে জিহাদি সরকার পশ্চিমবঙ্গে আর 1 মিনিটও থাকার কোনো অধিকার নেই, বারংবার গণতন্ত্রকে হত্যা করে চলেছে। আমরা 90-এর দশকে যেভাবে কাশ্মীরে দেখেছি, কাশ্মীর ঘাঁটি অশান্ত হয়ে উঠেছে, আজকে সেই পরিস্থিতি আমরা বাংলায় দেখতে পাচ্ছি, আমরা ঘরে দেখতে পাচ্ছি, আমরা শিলিগুড়ির আশপাশেও দেখতে পাচ্ছি কীভাবে বিভিন্ন রকম ধর্মীয় যে হিংসা তৈরি হচ্ছে, বারংবার হিন্দুদের উপর কেন আক্রমণ। এই প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাচ্ছি।